বাপ। আল্লাহ যেন বলতেছে, আরে বাবা, এই বান্দা, এই যে একটা সেজদা দেও না, এত মিথ্যা, এত নারী, এত ছবি, এত উলঙ্গ দৃশ্য যে দেখতেছো, আমার বান্দা বলো না সেদিন আখিরাতের ময়দানে তুমি কেমনে বাঁচবা? একদিনেই তো তোমার কষ্ট, দুঃখ, পেরেশানি, যন্ত্রণায় কোলের বাচ্চা বুড়া হয়ে যাবে। বুড়া করতেছো কি বান্দা? কি শুরু করছো? আরে কি ভাবছো তুমি আমি আল্লাহকে? বলো না বাপ, তোমরা যারা নামাজ পড়ো না ভাইয়া, বলে নওজোয়ান, তোমরা যারা চুল রাখছো বেঈমানের মতো, কারে জিজ্ঞাসা করে রাখছো? এটা কোন মডেলের চুল রাখলা ভাইয়া? এ তো বেঈমানের চুল, এ তো কাফেরের চুল, এ তো কোন ইহুদির চুল, এ তো কোন খ্রিস্টানের চুল। একটা চুলের ফ্যাশনের সামনে বেঈমানের কাছে হেরে গেল মুসলমানের বাচ্চা। এই মুসলমানের সন্তান এত বড় কাপুরুষ হইলি কেন বাপ? ইমানের শেষ রক্তটা কই গেল? বেঈমানের কাছে হেরে গেলা কেন? কাফেরের কাছে পরাজয় বরণ করিলা কেন? যারা দাঁড়িয়ে পেশাব করো, বেঈমানের কাছে কেমনে হেরে গেলা? একটা 15,000 টাকার মোবাইলের কাছে হেরে গেলা ভাইয়া। এই একটা মোবাইল পাইয়া নারী, ছবি, উলঙ্গ দৃশ্য দেখতে দেখতে নিজের ধর্মের পরিচয়, নিজের বাবার ইজ্জত, মার ইজ্জত, আল্লাহর সাথে সম্পর্ক সব বাদ দিয়ে দিলেন। সিনেমার নর্তকী মোবাইলে কি দিছে এই পর্যন্ত? উলঙ্গ নারী কি দিছে এই পর্যন্ত? বলেন বাপ, আমার সন্তান, আমার নওজোয়ান, আমার প্রিয় ভাই, আমার বাপ, আবারও বলছি, আল্লাহকে ছেড়ে দেওয়া ঠিক না। আমরা মুসলমান, আমরা মুসলমান, আমরা ইমানদার, আমরা ইমানদার। আমাদেরকে মহান আল্লাহ পাক বড় বেশি মায়া করে সৃষ্টি করেছেন। যেদিন প্রথম মায়ের পেট থেকে বের হইছি, আল্লাহ যেন বলছে, বান্দা যাও, তোমার ইমানটা সাথে দিয়ে দিলাম, যাও। এই জন্য বাইর হইছে, আর আমাগো ডান কানে বাম কানে আজান দিয়া আল্লাহু আকবার বলে শোনায় দিছে যে, বান্দা তুমি বড় ভাগ্যবান, তুমি মুমিনের ঘরে জন্ম নিয়েছো, তুমি বড় কিসমতওয়ালা, সৌভাগ্যবান। এজন্য দয়া করে বাপ, অনুরোধ করছি, নিজের ইমানের পরিচয় ছেড়ে দিয়েন না, আখিরাতের পরিচয় ছেড়ে দিয়েন না, আল্লাহর সাথে বাঁধন ছিঁড়ে ফেললেন না। এই বাঁধন ছুটে গেলে ফাকান্নামা খাররা মিনাস সামা, আল্লাহ বলছে যে আল্লাহর সাথে যে বাঁধন ছিন্ন করে, সে যেন 7 আসমান থেকে তাকে যেন ফেরেশতারা জমিনের দিকে ছুঁড়ে মারে। খোদার কসম, কোরআন শরীফের আয়াত, ফাতাখতাফুহু তায়রু আও তাহবি বিহির রিহু ইলা মাকানিন সাহিক। তখন কোন চিল, বাজ পাখি, শকুন তাকে ছোঁ মেরে টেনে নিয়ে যায়, অথবা প্রচন্ড বেগে বাতাস তাকে দূরবর্তী কোনো অজানা স্থানে ফিক্কা মারে ফেলে দেন। অর্থাৎ আল্লাহ থেকে যখন বাঁধন ছুটে যায়, এবার কোন কাফেরের ফান্দে, কোন বেঈমানের ফান্দে, কোন নাফরমানের ফান্দে কোথায় আটকায় গেছে, কোথায় ফাঁসিয়া গেছে, কোথায় হারিয়ে গেছে, আর কোনো পরিচয়, আর কোনো দিক নির্দেশনা কিছুই থাকে না। তোমরা একটা ছেলে নাই তো, আমি বন্ধু চ্যালেঞ্জ করলাম, এই যে যাদের চুল এদিকে কাটা ওদিকে কাটা, বড় ঝাঁকড়া, বিভিন্ন মডেল, একটা ছেলে বলো এটা এই চুলটা ঠিক কার মতো? এর নামটা কও ভাইয়া, তুমি কও। হ্যাঁ, হাসছো না, বেওকুফের মতো হাসছো না, কও, লজ্জা থাকলে কও, বলো ছেলে, বলো। ইমানদারের সন্তান না তুমি? বলো বাপ, কোন লজ্জায় এই চুল রাখছো? বলো বাপ, তুমি বলো ভাই, বলো। মুসলমানের সন্তান, বিবেক থাকলে বলো, পরিচয় বলো। আমি তো বলতে পারি এই দাড়ি রাখছি আমি আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত, এই চুল চারদিকে সমান রাখছি, এই আমার নবী এবং সাহাবায়ে কেরামের তরিকা ছিল। টুপি মাথায় দিছি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় মাথা মুবারক টুপি দ্বারা ঢেকে রাখতেন। আমি পাঞ্জাবি গায়ে দিছি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কামিজ পাঞ্জাবি পরিধান করতেন। আমি লুঙ্গি পরছি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল পর্যন্ত লুঙ্গি পরিধান করেছিলেন। আমি এটা বুঝাইলাম মাগরিবের নামাজ এই মাহফিলের আগ মুহূর্তে থাকতে সেজদা দিয়ে জামাতে নামাজ পড়ে এখানে আসছি। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল পর্যন্ত নামাজের সেজদা দিয়েছেন। তোমারটা তুমি বলো, বলো ভাইয়া, বলো। আমি মিসওয়াক করি, এটা আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমানত। আমি টয়লেট পেপার ব্যবহার করি,
এটা আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঢিলা কুলুকের আমানত। তোমারটা তুমি বলো, বলো ভাই, ইনসাফের কথা বলো। এই জন্য নওজোয়ান চালাক মনে করেন না, নিজেরে চালাক মনে করেন, গুনাহ এবং নাফরমানি করে নিজেকে কেউ বুদ্ধিমান মনে করেন না। খাট পালং আর সোফা ফার্নিচার এডি দেখায়েন না, দালান বিল্ডিং এর হিসাব দেখায়েন না। প্রিয় নওজোয়ান, জেনারেল শিক্ষা নিষেধ না, কিন্তু আল্লাহকে ভুলে যাওয়া নিষেধ। পড়ালেখা করছো ভাইয়া, মানা নাই, স্কুলে পড়ো, কলেজে পড়ো, ইউনিভার্সিটিতে পড়ো, কোনো অসুবিধা নাই, কিন্তু আল্লাহকে ভুললা কেন? নামাজ ভুললা কেন? 14 বছরে কোনোদিন মনে পড়ে নাই? এত বই, এত পদার্থ জীববিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, উচ্চতর গণিত, এতগুলো বই পড়লাম। মালিকের কোরআন, আমার আল্লাহর নাজিলকৃত কালাম, আমি যার বান্দা, আমার চোখ যার দেওয়া, আমার জিহ্বা যার দেওয়া, আমার কলিজা যার দেওয়া, আমার ব্রেন বিবেক যার দেওয়া, তার কালাম দেখে দেখো সাইয়া সাইয়াও কদ্দুর রিডিং পড়তে পারি না। এই ব্যর্থতা, এত বড় অপমান নিয়ে জিন্দেগি কেমনে কাটাইলাম? বলেন বলেন। ইংরেজি শুদ্ধ বলতে পারেন, বাংলা কথা শুদ্ধ বলতে পারেন, আল্লাহর কোরআন কেন অশুদ্ধ পড়েন? কথা বলেন না কেন? কেন পারলেন না? কেন পারলেন না? নওজোয়ান ভাই বলেন। এই জন্য দয়া করে আমি অনুরোধ করছি, আমরা প্রত্যেকেই, আমার এই শেষ কথা হলো, আমাদের জিন্দেগি আখিরাত, এই কথা বলার উদ্দেশ্য আমার একটাই। যদি আমরা এই কথা দিল দিয়ে বুঝি যে আমরা মুসলমান, আমরা মুমিন, আমাদের জীবন মূলত বলেন না আখিরাত।